নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আজ আপনাদের দেখাতে চলেছি কিভাবে মটনের পাতলা ঝোল বানাবো। তাই মটনের পাতলা ঝোল বানানোর জন্য আমি 1 কেজি মটন ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটি ম্যারিনেট করার জন্য প্রথমে সরষের তেল, হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মানে আমি পরিমাণ মতো হলুদ, লবণ এবং সরষের তেল দিয়ে ভালোভাবে পুরো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর নিয়েছি গোটা কয়েক আলু। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবং আলুগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আলুগুলো ভালোভাবে ভেজে কড়াই থেকে তুলে রেখে দিলাম। আর এদিকে আদা রসুনটাও পেস্ট করে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে প্রথমে দুটো তেজপাতা এবং গুটি কয়েক গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আর গরম তেলের মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম সাথে আদা বাটাটাও। এবার এগুলিকে একসাথে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এগুলি প্রায় ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে বাটিতে গুলে রাখা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি। লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে একসাথে ভেজে নেব। আমার মশলা কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলো। এবার সম্পূর্ণ মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম ওই যে মশলাগুলো রেখেছিলাম সেটি ধুয়ে একটুখানি জল। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে কষিয়ে নেব। তেল মশলার তরকারি, মশলা যত ভালোভাবে ভাজা হয় তরকারির স্বাদও সেরকম দুর্দান্ত হয়। তাই মশলাটিকে খুব ভালোভাবে ভেজে নেওয়া জরুরি। এখন মশলা ভাজা হয়ে তেল প্রায় ছাড়তে শুরু করেছে। যখন তেল ছাড়তে শুরু করে তখন বুঝতে হয় যে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার মশলা ভাজা প্রায় আমার সম্পূর্ণরূপে হয়ে এসছে। এই অবস্থায় এসে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মটন। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মটনগুলো। আর আমি চর্বিটাকে একটু আলাদা করে রেখে দিয়েছি। মটনটাকে প্রথমে মিনিট 10 কষিয়ে নেওয়ার পর চর্বিটা দিয়ে দেবো, তাহলে একটিও চর্বি গলে যাবে না, সমস্ত চর্বি গোটা থাকবে। তাই প্রথমে মটনটা দিয়ে দিলাম। এবার মটনটা দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর দেবো চর্বিগুলো। এখন মটনটা শুধু মশলার সাথে, তেল মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চর্বিটাকে। এবার চর্বিটাকে দিয়েও খুব ভালোভাবে মশলার সাথে এটিকেও কষিয়ে নেব। আরেকটা জিনিস, মটন কষানোর সময় বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে কী হবে, মটন শক্ত হয়ে যাবে। তাই অল্প একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
মটনটা প্রায় কষানো কষানো হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। যেহেতু মটন আলুর পাতলা ঝোল করব, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলো। এবার দিয়ে দেবো অল্প একটুখানি জল। জল দিয়ে এবার মাংসটাকে কিছুক্ষণের জন্য হালকা আঁচে সিদ্ধ হতে দেবো, যাতে মটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন কড়াতে আর লাগছে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এবার চাপা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব। দেখুন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়িয়ে পুরো জলটাকে মেরে নিতে হবে। তাহলে কি হবে, আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন আমার মাংস সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে এবং মাংসগুলো খুব সুন্দরভাবে প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো মাংসটা ভালোভাবে এইবার নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নিলেই আজকের রেসিপি রেডি। যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন, আমার চ্যানেলের রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি কোনো প্রকার কালার ব্যবহার না করে কত সুন্দর কালার নিয়ে এসেছি। আর শেষ অবস্থায় দিয়ে দিলাম দুটো গোটা এলাচ। এবার মাংসটা ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের মটন আলুর পাতলা ঝোল। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।